রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তনের প্রশ্নে চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরামহীন আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উঠে এসেছে ইলেকটোরাল কলেজ থেকে শুরু করে সংসদীয় ভোটের নানা প্রস্তাব। বর্তমান সংবিধানের 48/1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে সংবিধানের 4th ভাগে স্পষ্টভাবে বলা আছে, প্রধান বিচারপতির নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এ কারণেই 1972 সালের পর থেকেই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে বিতর্ক চলে আসছে, যেখানে তাকে সরকারি দলের আজ্ঞাবহ পদে পরিণত করা হয়েছে বলে দাবি বহু দলের। রাষ্ট্রকে আরো গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক করতে 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকেই সংবিধান সহ রাষ্ট্রের মূল কাঠামোতে সংস্কার আনতে জাতীয় ঐকমত্য কমিশন ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত 2য় দফার আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় হয়ে ওঠে মূল ইস্যু। অধিকাংশ রাজনৈতিক দল যেমন জামায়াত ইসলামী, এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সংসদের 2 কক্ষ, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়রদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দেয়। জামাত ইসলামী 2 মেয়াদেই হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। এই ব্যাপারে আমরা একমত পোষণ করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একটা অগ্রগতি যে এটার জন্য একটা ইলেকট্রাল কলেজ করা হবে, পুরনো পদ্ধতির একটু বদল করা হবে, অন্যদিকে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে এবং 100 সদস্যের হবে। প্রসেসে গভর্নমেন্ট চলছে, এই প্রসেসের নিগ্রহের শিকার হয়েছেন। সুতরাং এই প্রসেস যদি ওনারাই পরিবর্তন না করেন, তাহলে কারো পক্ষে এটা পরিবর্তনে ভালো ভূমিকা রাখা সম্ভব না। অন্যদিকে বিএনপি সহ কয়েকটি দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চায়। তাদের দাবি, সংসদ সদস্যরা নির্দিষ্ট কিছু বিষয়ে ব্যতীত স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলেই রাষ্ট্রপতি নির্বাচনেও তাদের উন্মুক্ত ভোটাধিকার থাকা উচিত। সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকটোরাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় থাকবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের কাঠামোতে পরিবর্তনে দলগুলোর মধ্যে মৌলিক ঐকমত্য গড়ে উঠেছে। তবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে আলোচনা এখনও চলছে। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কিংবা দ্বিকক্ষ কিংবা ধরুন প্রধানমন্ত্রীর মেয়াদ, এগুলো নিয়ে তারা মত দিয়েছেন। আবার এইখানের মত শোনার পরে তাদের নীতি নির্ধারকের কাছে যেতে হচ্ছে, সেটাই স্বাভাবিক। রাজনৈতিক প্রক্রিয়া এটা স্বাভাবিক, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি। রাষ্ট্রপতি নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে আলোচনা চলবে আগামী রোববার সকাল 10:30 পর্যন্ত। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত আসবে কিনা এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ইমরান হুসাইন, নিউ নেশন, ঢাকা।